কালকির সিকুয়েল নিয়ে এটা আবার কোন ধাপ্পাবাজি শুরু হলো। এই আপডেট শুনে তো প্রভাস ফ্যান্সদের পুরা মাথা নষ্ট হয়ে যাবে। আরেকদিকে বাড়তি ওজনের জন্য নয়, আঘাতের কারণে সালমানের নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। সিকান্দার মুভি নিয়ে আছে কি তাহলে ভয়? এদিকে আবার অস্থির লুকে হাজির হলো মহেশ বাবু। ট্রাস্ট মি, এই লুকে মহেশ বাবুকে আগে দেখা যায়নি। অ্যান্ড ফাইনালি থাকছে টাইগারের কি তাহলে কপাল খারাপ নাকি স্বভাব খারাপ? ফ্লপের পরেও নাকি দেমাগ কমছে না। কেন এই কথা বলছি সেটাও জানাচ্ছি। প্রথমে আসি প্রভাসের কাছে। কালকে মুভির সিকুয়েল নিয়ে তো আমরা জানতাম প্রডিউসার অশ্বিনী দত্ত বলে বেরিয়েছে এই সিকুয়েল রিলিজ করতে বেশি সময় নেবে না, একদম 2025-এ রিলিজ করে দিবে এবং 60% শুটিংও নাকি কমপ্লিট। বাহ, খুবই ভালো কথা। কিন্তু এখন আরেকজন প্রডিউসার স্বপ্না দত্ত পুরো মাথায় বাঁশ মেরে দিল। সে এখন বলছে 2025-এর আগে নাকি কালকে শুটিং স্টার্টই পসিবল না, আর রিলিজ পাবে 2028 সালের দিকে, মানে এখনো 4 বছর পর। এইটা শোনার পর তো প্রভাস ফ্যান্সরা খেয়েছে তবদা খাওয়ার মতো ধাক্কা। কারণ এত দেরিতে মুভি রিলিজ দিলে তো হাইপ আর থাকবে না। আর এত দেরি কেনই বা লাগবে যদি 60% শুটিং কমপ্লিট হয়ে যায়? তবে কি আগের প্রডিউসার কালকি মুভির বক্স অফিসে হাইপ তোলার জন্য চাপাবাজি করছে? এবার আসি সালমান খানের কাছে। মাঝখানে একটা ইভেন্টে সালমানের এই কয়েকটা ভিডিও দেখে অনেকে মজা নিচ্ছিল যে সালমান এত ওজন বাড়িয়েছে যে ঠিকমতো চেয়ার থেকে উঠতে পারছে না, আবার বসতেও পারছে না। বাট অ্যাকচুয়ালি সালমানের এভাবে নড়াচড়ার কারণ বাড়তি ওজন নয়, বরং সে তার পাঁজরের হাড্ডিতে আঘাত পেয়েছে। কিন্তু আগে থেকে কমিটমেন্ট দিয়ে রাখার কারণে তাকে ওই ইভেন্টে আসতে হয়েছে। এখন প্রশ্ন হলো ব্যথাটা পেল কিভাবে? কিছু সোর্স বলছে সিকান্দার মুভির শুটিং এর সময় আঘাত পেয়েছে, এন্ড খুব সম্ভবত সিকান্দারের শুটিং অনেক পিছিয়ে দেওয়া হবে। বলে রাখা ভালো, এই সিকান্দার মুভি কিন্তু সালমানের জন্য গেম চেঞ্জিং একটা মুভি হতে পারে। কারণ এখানে সাউথের ডিরেক্টর মুরুগাদোস আর এমনও জানা গিয়েছে যে রজনীকান্তের নেগেটিভ ক্যারেক্টারের একটা ক্যামিও নাকি থাকবে। যাই হোক, তবে গুড নিউজ হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টস বলছে সালমান তার এই ব্যথার জন্য শুটিং পিছাবে না, কমিটেড স্কেজুয়ালে এই শুটিং চলতে থাকবে। আর এই যে মহেশ বাবু, যে কিনা রাজামৌলির সিনেমায় ডিফারেন্ট লুকে আসবে এন্ড অলরেডি কিন্তু প্রিপারেশন নিয়েও ফেলেছে। রিসেন্টলি মহেশ বাবুর এই ছবিটা ভাইরাল হয় যেখানে তাকে একদম ঘন দাড়ি ও লম্বা চুলে দেখা যাচ্ছে। আর যাই হোক রে ভাই, মহেশ বাবুকে কিন্তু এমন দাড়িতে আগে দেখা যায়নি, এন্ড তাকে দেখতেও বেশ হ্যান্ডসাম লাগছে। ফাইনালি আসি টাইগার শ্রফের কাছে। টাইগার শ্রফের একের পর এক ফ্লপ দেখতে দেখতে তো অনেকেই ভাবতো বেচারার কপালই হয়তো খারাপ, বাট না, এখন মনে হচ্ছে তার স্বভাব খারাপ। বিষয় হলো বড়ে মিয়া ছোটে মিয়া মুভির প্রডিউসারকে 225 কোটি রুপি লস খাওয়ানোর পর টাইগারের সাথে এমনিতেও এখন আর কোনো বড় প্রডিউসার কাজ করতে চাচ্ছে না। বেশ কয়েকটা বড় মুভি হাত ছাড়াও হয়ে গেছে। এখন বলিউড হাঙ্গামার রিপোর্টস বলছে হিরো নাম্বার 1 মুভিটাও একদম বন্ধ করে দিচ্ছে প্রডিউসার, যদিও এই মুভির প্রডিউসার বড়ে মিয়া এন্ড ছোটি মিয়া মুভির প্রডিউসার একজনই। যাই হোক, সেখানে বলা হচ্ছে টাইগার শ্রফের ফ্লপের পরেও দেমাগ কমছে না। তাকে অনেকে সাজেস্ট করছিল এখন এই 30 কোটি রুপি পারিশ্রমিক না নিয়ে 70% কমিয়ে 9 কোটি রুপি পারিশ্রমিক নিতে, কিন্তু টাইগার এই পারিশ্রমিক কমাতে মোটেও রাজি নয়। এদিকে আবার তার স্টাফের খরচও প্রডিউসারদের উঠাতে হয় শুটিং চলাকালীন সময়। সো এইসব বিবেচনা করে প্রডিউসাররা আপাতত বিগ বাজেটের সিনেমায় টাইগার শ্রফের সাথে কাজ করতে ইন্টারেস্টেড নয়।